আসামে পঞ্চায়েত নির্বাচন 2025-এ বিজেপির সুনামি। এবারের পঞ্চায়েত নির্বাচনে অভূতপূর্ব ফলাফল পেয়েছে বিজেপি। গত 11ই মে ভোট গণনা শুরু হতেই বিজেপির পাল্লা ছিল ভারী। এদিকে শিলচর আইএসবিটি এবং আইএসটিটিতে কাছাড়ের ভোট গণনা শুরু হতেই প্রার্থী, এজেন্ট, অফিসিয়াল স্টাফ সহ উৎসাহীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মুটের উপর শান্তিপূর্ণভাবেই ভোট গণনা সম্পন্ন হয়। উৎসাহ ও উদ্দীপনায় একে একে বিজয়ী প্রার্থীরা বিজয় উল্লাসে বেরিয়ে পড়েন গণনা কেন্দ্র থেকে। কথা বলে নিচ্ছি চ্যাংকুরি জিপির এপি মেম্বার পদে বিজয়ী প্রার্থী সুশান্ত মুখার্জির সাথে। আচ্ছা, এবার আপনার অনুভবটা একটু বলুন। অনুভব আমি কি বলবো, আমি আমাদের জিপির সব নাগরিকরা আমি আমার অন্তরস্থল থেকে প্রণাম ও নমস্কার জানাই। আমি অতি আনন্দিত। আমি চ্যাংকুরি জিপির নাগরিকের সাথে আসি, যখন কোনো কিছু প্রবলেম থাকবো আমি ওনাদের সাথে যোগাযোগ করব। আর বিশেষ করে আমাদের সম্প্রদায়ের আসে বিষ্ণুপ্রিয়া মণিপুরী, এরাও আমার ভোট দিয়েছে। অন্য বাঙালি সম্প্রদায়েরও আমার একদম মন খুলে ভোট দিয়েছে। আমি সবাই এই দুই সমাজের নাগরিকরা আমি আমার অন্তরস্থল থেকে প্রণাম জানাই। আমরা এবারে কথা বলে নিচ্ছি আঞ্চলিক পঞ্চায়েতের বিজয়ী প্রার্থী শ্রীমতী ইয়াসমিন সুলতানার সাথে। আচ্ছা, আপনি যে এবার ভোটে জিতলেন, জেতার পর আপনার যে অনুভূতিটা সেটা যদি আপনি বলে বলেন। প্রথমে আমার বদরপুর মাসুমপুর জিপির জনসাধারণের আমার অশেষ ধন্যবাদ যে তারা আমার ভোট দিয়ে আমার বিজয়ী করছেন। এটা লেগে তারা আমার খুব বেশি তারা কৃতজ্ঞ, তারা ধন্যবাদ আমার। আর এমএলএ স্যারেরও আমার বিশেষ ধন্যবাদ। আমার পার্টির তরফ থেকে আমার সিট দিয়েছেন, আমি যে জিতছি এটা নিয়ে আমার বহুত খুশি বা জনসাধারণের বহুত খুশি। এই মাইনরিটি এরিয়া থেকে বিজেপি থেকে আমি জিতছি, এটা নিয়ে আমার বেশি অশেষ ধন্যবাদ। আচ্ছা, আপনি এবার যে ভোটে জেতার পর আপনার প্রথম করণীয় কাজ? জনসাধারণের সেবা করা, এটাই আমার প্রথম কাজ। অজস্র ধন্যবাদ। ওয়ার্ড নাম্বার 3 গ্রুপ মেম্বার বিজয়ী প্রার্থী আবুল হোসেন সাহেবের সাথে। ফার্স্ট অফ অল আমি যে বদরপুর মাসিমপুর জিপির যে ওয়ার্ড নাম্বার 3 যে জনসাধারণ আছেন, যে তারা আজকে যে আমার বিপুল আকারে ভোট দিয়ে বিজয়ী করছেন, এবং তৎসঙ্গে আমি গোটা বদরপুর মাসিমপুর জিপির সমস্ত জনসাধারণকে ধন্যবাদ জানাই যে তারা আজকে যে আমার সঙ্গে যে বর্তমানে এপি ক্যান্ডিডেট খাড়া আছেন তাঁদেরও যে ভোট দিছেন। তো আমি আশা করি আগামী দিনে বদরপুর মাসিমপুর জিপিত মানে উন্নয়নের একটা বাতাবরণ সৃষ্টি হইব। আর বিশেষ করে আমি আমরা যে শিলচরের বিধায়ক শ্রী দিবায়ন চক্রবর্তী মহাশয়, যে উনি যে আমাদের বদরপুর মাসিমপুর জিপির যে একজন মাইনরিটি এলাকার যে একজন বিজেপির ক্যান্ডিডেট,
তাই নির্বাচিত করার লগে যে আমরা দিয়েছিল, আর আজকে যে আমরা তানোর কথার উপরে খাড়া হইতে পারছি আমরা, এটার লাগে অশেষ ধন্যবাদ আমি আমার জনসাধারণকে দিই, এবং বিজেপি যে আমরা এই ভরসাটা করার কারণে বিজেপি পরিবারকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। অসংখ্য ধন্যবাদ। 2025-এর অন্তর্গত কাছাড় জেলার যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, আজ তার ভোট গণনার দিন। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি কয়েকজন বিজয়ী প্রার্থীকে। আমরা জেনে নেব তাদের আশা, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ওদের সাথে আমরা একটু কথা বলে নিচ্ছি। আচ্ছা, আপনার নাম? কাকলি বিশ্বাস। আপনি কি পদে বিজয়ী হলেন? অ্যাপি আঞ্চলিক আঞ্চলিক পঞ্চায়েত। আচ্ছা, ঠিক আছে। আপনার বিজয়ী হওয়ার পর আপনার যে একটা ফিলিংস বা আপনার ভোটারদেরকে আপনি কি বলতে চাইছেন? ভোটারদের তো আমি বলতে চাচ্ছি যে আমাকে ওরা ভালোবাসা দিয়ে জয়ী করেছে, আর সবাইকে আমিও ধন্যবাদ জানিয়েছি যে ওরা আমাকে যদি পাশে না পাই তো ওরাকে, আমি আজ জয়ী হতে পারতাম না। আমি সবাইকে ধন্যবাদ জানিয়েছি। ধন্যবাদ আপনাকে। আপনার নাম? নমস্কার, আমি চণ্ডীগড় জিপির 2 নম্বর গ্রুপ সদস্যা। আমার নাম শ্রী সুদীপ্তা রায়চৌধুরী। আমি 119টি ভোটে জয়ী হয়েছি, লিড হয়েছি। আচ্ছা, আপনার ভবিষ্যতে কি করতে চাইছেন? আমি তো আমার সবাই মিলে একজন গ্রুপ মেম্বার বানিয়েছেন, আমিও ওদেরকে সাহায্য যতটুকু আমার ক্যাপাসিটির ভিতরে আছে ওদেরকে সাহায্য সব সময় পাশে থাকতে চাই আর ওদের ভালো করতে চাই। সবার জন্য আমি আজকে জয়ী হয়েছি। ওটাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। আপনার নাম? নমস্কার, আমার নাম শিলা রায়। আমি চণ্ডীগড় জিপির 3 নম্বর গ্রুপের সদস্যা। আমি 3 নম্বর গ্রুপে আনকন্টেস্টের সদস্য। তো আমি আগামী দিনেও যে আমি মানুষের ভালো কাজ করতাম, মানুষের পাশে দাঁড়াইতাম, সুবিধায় অসুবিধায়, এটাই আমার মনের বাসনা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ম্যাডাম একটু, আপনার নাম? আমার নাম মিত্রারানী মালাকার। আমি তো 6 নম্বর গ্রুপে মেম্বার জিতছি, 175 ভোটে জিতছি। অনেক অনেক ধন্যবাদ। নাম? আমার নাম রিয়াজউদ্দিন বড়বইয়া, 139 নম্বর চণ্ডীগড় জিপির 1 নম্বর গ্রুপ সদস্য পদে আমি নির্বাচিত হয়েছি আজকে, এবং আমি আমার গ্রুপের সবে আমাকে ভালোবাসা এবং উজাড় করে ভোট দিয়েছে, তাই আমি সবার কাছে কৃতজ্ঞ এবং আশীর্বাদ কামনা করছি। ধন্যবাদ। ভোট গণনা চলে পরদিন, অর্থাৎ 12ই মে অবধি। এই শান্তিপূর্ণ ভোট গণনা সম্পর্কে কাছাড়ের এসপি নমাল মাহাতো আমাদের জানান। देखिए, काउंटिंग अभी ऑलमोस्ट हमारा ख़त्म हो गया है। इससे 2 जगह पे हमारा काउंटिंग चल रहा है, और बाकी कल सुबह से जो काउंटिंग का प्रोसेस यहाँ स्टार्ट हुआ वेरी पीसफुली। आप लोग देखें कि यहाँ पे जितने भी लोग जो काउंटिंग एजेंट से लेके और जो सरकारी लोग यहाँ पे हैं, सब लोग एक डिसिप्लिन वे में सब लोगों ने अपना अपना काम किया है अभी तक। और यहाँ पे बाहर में काफ़ी लोग जो सपोर्टर लोग यहाँ पे इकट्ठा हुआ, तो नियर अबाउट 35 to 40,000 लोग यहाँ पे इकट्ठा हुआ। और हम लोगों ने सबको रिक्वेस्ट किया कि सब अपना जो एक मेंटेनेंस करके, और यहाँ के जो कोई पीच जो है शांति है उसको भंग ना हो, इसके लिए हम लोगों ने सबसे अनुरोध किया। और सब लोगों ने अच्छे तरह से अपना काम किया है, और पब्लिक ने भी कोई ऐसा ऐसा काम नहीं किया जिसको यहाँ पे शांति भंग हो। এবারও কাছাড়ে জেলা পরিষদ দখল করে বিজেপি। জেলা পরিষদের 25টি আসনের মধ্যে 16টিতে জয়ী হয়ে টানা দ্বিতীয়বার জেলা পরিষদ দখল করে শাসক দল বিজেপি। অন্যদিকে কংগ্রেস পেয়েছে 7টি আসন, 2টিতে নির্দল প্রার্থীরা জয়ী হন। আমরা কথা বলি জেলা পরিষদ বিজয়ী প্রার্থী কনকন নারায়ণ শিকদারের সাথে। ভোটাররা দায়িত্ব দিয়েছে গ্রামের কাজ করার জন্য, আমার জেলা পরিষদের কাজ করার জন্য, আর সেই দায়িত্বটা ভালোভাবে পালন করার চেষ্টা করব। জেলায় মূলত আধিপত্য শাসক দল বিজেপিরই। মোট
162টি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে 110টি আসন দখল করে বিজেপি, 37টি আসন পেয়েছে কংগ্রেস। তাছাড়া 14টি আঞ্চলিক পঞ্চায়েত আসনে নির্দল প্রার্থীরা জয়ী হন। এবারে নির্বাচন প্রসঙ্গে জেলা শাসক মৃদুল কুমার যাদব আমাদের জানান, हमारे यहाँ पे 21 काउंटिंग हॉल है जहाँ पे 17 काउंटिंग हॉल की काउंटिंग शेष हो चुकी है और वहाँ पे 4 काउंटिंग हॉल का लगभग लास्ट राउंड चल रहा है। हम आशा करते हैं कि 1 घंटे के अंदर हमारा सारा काउंटिंग प्रक्रिया शेष हो जाएगी और हमने जो जहाँ जहाँ ख़त्म हो गया AP, GP, ZP उनको हमने डिक्लेरेशन ऑफ रिजल्ट भी दे दिया, रिटर्न ऑफ इलेक्शन भी हमने दे दिया है। काउंटिंग पूरा स्लो चल रहा है, स्लो पिछली बार तो यहाँ पे 5 शिफ्ट में हुआ था, 2.5 दिन में हुआ था। आज ही तो हमारा 2 ही शिफ्ट में हमने काम कराया है। तो दिस इज़ द फास्टेस्ट काउंटिंग इन द हिस्ट्री ऑफ कचार, आई विल से, एंड आई हैव चेक्ड अदर डिस्ट्रिक्ट्स एज वेल नियर बाय हैलाकांडी एंड करीमगंज। सो वी विल फिनिश फास्टर देन अदर डिस्ट्रिक्ट्स एंड barring 1 or 2 places where the number of polling stations are very high, counting will be finished for all. And the declaration will also be done within 1 hour. আবহাওয়া অনুকূল না হলেও ভোট গণনা মোটের উপর শান্তিপূর্ণই ছিল।